আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। তালিমউদ্দিন মাদ্রাসা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। নির্ভরযোগ্য হাদিস থেকে নেওয়া এই কিতাবের ৩৬ নম্বর দোয়া। দোয়ার আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন ইবাদতের তৌফিক চেয়ে দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক না দিলে আমরা কোনো ইবাদত করতে পারবো না, এবং আল্লাহ তাআলার সাহায্য না হলেও আমরা কোনো গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো না। এজন্য আল্লাহ তাআলার তৌফিক ও অনুগ্রহ আমাদের জন্য অপরিহার্য। একজন বান্দা আর্থিক স্বাবলম্বী হওয়া সত্ত্বেও সে দান করতে পারবে না যদি আল্লাহ তাআলার অনুগ্রহ তৌফিক না হয়। একজন বান্দা শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ থাকলেও সে ইবাদত করতে পারবে না যদি আল্লাহ তাআলা তৌফিক না হয়, আল্লাহ তাআলা অনুগ্রহ না হয়, দয়া না হয়। এজন্য সকল নেক কাজে আল্লাহ তাআলার তৌফিক চাইতে হবে, দোয়া করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করবেন এবং সেই নেক আমলগুলা যথাযথভাবে করারও তৌফিক দান করবেন এবং নেক আমলগুলা কবুল করে নেবেন। তো চলুন আমরা দোয়াটি শুনি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন সালিহি মা তু'তিন নাসা মিনাল মালি ওয়াল আহলি ওয়াল ওয়ালাদ গায়রিদ দাল্লি ওয়ালাল মুদিল্লি। দোয়ার তরজমা: হে আল্লাহ, আপনি মানুষকে যে ধন দৌলত, পরিবার পরিজন ও সন্তান সন্ততি দিয়ে থাকেন তাতে আমাকে উত্তম গুলোই দিন, যারা বিপদগামী এবং বিপদগামীকারীও নয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ধন সম্পদ, সন্তানাদি, পরিবার পরিজন দান করেন। তো এদের মাঝে উত্তম পরিবার, নেককার পরিবার, সুস্বাস্থ্য পরিবার অর্জন করতে পারলে সে ব্যক্তি সুখময় হবে। তো এই দোয়ার মাধ্যমে সন্তানাদি, অর্থ সম্পদ, পরিবার পরিজন তারা যাতে করে উত্তম হয়, উত্তমগুলাই আমাদের অর্জন হয়, এই জন্য এই দোয়াটি বেশি বেশি করে আমরা করব। এই দোয়া করলে আমাদেরকে যে অর্থ সম্পদ দান করবেন, পরিবার সন্তানাদি দান করবেন, সবগুলা উত্তম হবে। এবং তারা যদি আগ থেকে উত্তম না থাকে, এই দোয়ার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলাই উত্তম করে দিবেন। এবং এমন সন্তানাদি, অর্থ সম্পদ চাওয়া হচ্ছে এই দোয়ার মাধ্যমে যেগুলা নিজেরাও বিপদগামী নয় এবং তারা অন্যকেও বিপদগামী করবে না। যদি আমার অর্থ সম্পদ বিপদগামী হয় তাহলে এই অর্থ সম্পদ আমার জন্য দুনিয়া আখিরাতের বিপদ ডেকে আনবে। আমার পরিবার যদি গোমরাহ হয় এবং অন্যকে গোমরাহকারী হয় তাহলে তার মাধ্যমে হাজারো মানুষ পথভ্রষ্ট হবে। আর যদি আমার সন্তান খারাপ হয়, পথভ্রষ্ট হয়, গোমরাহ হয়, তাহলে তার মাধ্যমেও হাজারো মানুষ গোমরাহিতে লিপ্ত হবে। এই জন্য আমরা উত্তম সন্তানাদি প্রার্থনা করব, অর্থ সম্পদ প্রার্থনা করব, যেগুলা থেকে আমরা পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম ধন সম্পদ, পরিবার পরিজন দান করুন। আমিন।